জামাই রাজা। মাধবী বাড়িতে ফিরে এসে দেখে বিবি একদম বদলে গিয়েছে। সে নীলাশার মা হয়ে উঠেছে। নীলাশা ঈশানকে ফোন করে বলে যে বিবি ঈশান, অপর্ণা ও রণদেবকে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডিনারে ডেকেছে। ঠিক মধ্যবিত্তদের সাথে নিজেদের বদলে ফেলে অপর্ণা, ঈশান ও রণদেব ডিনারে যায়। সেখানে বিবি নিজের স্বভাববশত অপর্ণা ও রণদেবকে তাদের মধ্যবিত্ত জীবনযাপন নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। কিন্তু শুধুমাত্র নীলাশার জন্য ঈশান, অপর্ণা ও রণদেব সব অপমান সহ্য করে নেয়। এরপর তুমি আমাকে দিব্যি দেবে না। আমি যেভাবে রিয়াক্ট করো সেইভাবে রিয়াক্ট করবো। আমার অন্যভাবে কোনো কথা শোনা। আরে 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 কি করছেন? সাবধানে পড়ে যাবে। এর দাম কত জানেন? কত দাম? ছাড়ুন ছাড়ুন, কত টাকা আপনারা একসঙ্গে দেখেন। অফার দিলে বলবো, আপনারা নেবেন কেমন? একটু দেখে হাঁটবেন। আমার বাড়িতে এরকম দামি জিনিস এখানে ওখানে ছড়ানো ছেটানো আছে তো। মা, বাবা, চলো বেরোই। না না, এখন বাড়ি যাবে কি? এক মিনিট। বিভাস, হ্যাঁ বিবি। সব রেডি আছে তো? হ্যাঁ বিবি, সব রেডি আছে। ওকে, গ্রেট। আসুন। নীল আর ঈশানের জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? আসুন। সবাই যখন এখানে আছে তখন আমি এই চান্সটা নিতে চাই। নীল আর ঈশানের এনগেজমেন্ট এখনই হবে। শান্তনী। ইয়েস ম্যাম। সরি ঈশান, সারপ্রাইজ প্যাকেজ ছিল, তাই তোমার এনগেজমেন্ট রিংটা আমি কিনে নিয়েছি। এমন রিং যা আমার মেয়ের সঙ্গেই মানানসই। মাফ করবেন, ওটা আমি নিতে পারবো না। কেন? মানতেই হবে, আপনারা আমার মধ্যে মিল অনেক। আমিও মনে মনে নীলকে একটা সারপ্রাইজ দেবো বলে ঠিক করে রেখেছি। আমাদের খেলাটা ডে লাইটে হবে না ফ্লাড লাইটে হবে বুঝতে পারি না তো, তাই সবসময় জার্সি পরে থাকি। কি জানি কখন মাঠে নেমে পড়তে হয়। তা তোমার সারপ্রাইজটা কি? নীল, আজ আমি তোমায় একটা গিফট দিতে চাই। অতি সাধারণ, সস্তা, কোনো দেখনদারি নেই। এমন একটা জিনিস যে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে মানানসই। কারণ সেও খুব সাধারণ, তার মধ্যেও কোনো দেখনদারি নেই।
আমাকে বিয়ে করবে নয়নতারা? Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. এত সহজে তুমি পার পেয়ে যাবে না ঈশান। আজ তোমায় উচিত শিক্ষা দেব। মা বসো, এইটা দেখো, এটা আমাকে দিদুন দিয়েছে, আইবুড়ো ভাতে পরবো। কেমন লাগবে বলো তো? খুব সুন্দর। এটার সাথে যে ম্যাচিং সেটটা রয়েছে সেটা তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। ও মা, দাঁড়িয়ে আছো কেন? বসো না। এই দেখো, কেমন? খুব সুন্দর। আমাকে এটা পরলে কেমন লাগবে? খুব ভালো লাগবে নীল, তুমি যা পরবে তাতেই তোমাকে ভালো লাগবে। আমি এটা পরে দেখাই তোমায়। মা দেখো না কেমন লাগছে, এদিকে এসো। খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনাদের কোনো লজ্জা টজ্জা নেই না? শুধু বলার অপেক্ষায় গোষ্ঠী শুধু সকলে চলে এলেন ভালো মন্দ খাওয়ার জন্য। ভালো মন্দ খাবার আছে। মা কি হয়েছে? কিছু হয়নি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা, বলো না কি হয়েছে। কই কিছু হয়নি তো। প্লিজ মা বলো, প্লিজ আমার দিব্যি বলো। আমার তো মেয়ে নেই, তাই কেউ কখনো আমাকে বলেনি মা কেমন লাগছে বলো তো আমাকে। ভালো লাগছে তো? আমার যদি একটা মেয়ে থাকতো না, তাকে আমি দু চোখ ভরে দেখতাম। তুমি আমার এই অভাবটা মিটিয়ে দিয়েছো নীল, আমার অভাবটা মিটিয়ে দিয়েছো। শুধু নীলের মা কেন, পৃথিবীর যে কোনো কারোর কথা আমি শুনতে রাজি আছি ঈশান।
এরকম একটা মিষ্টি মেয়ে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ সো মাচ। নীল, নীল, একবার একটু বাইরে আসবি? হ্যাঁ মা, আসছি। মা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। দাও, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। নীল, আসলে কি হয়েছে বলতো, আমার না মানে শরীরটা একটুখানি মানে হার্টের ওষুধটা আমি কিছুতেই আমার ঘরে খুঁজে পেলাম না। আমি তোকে ডিস্টার্ব করতাম না, তুই একটুখানি প্লিজ খুঁজে দিবি? মা, এতে ডিস্টার্ব হওয়ার কি আছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু শরীরটা কিরম একটা জানো। আমি এক্ষুনি নিয়ে আসছি। কি প্ল্যান করলে? লাইফ তো সেট হয়ে গেল, বড় লোকের মেয়েকে ফাঁসিয়েছেন, এখন তো পায়ের ওপর পা তুলে থাকবেন। আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। তা থাকবে কেন, কাজ গোছানো তো হয়ে গেছে। আপনাকে একটা কথা জানিয়ে দিই, প্রতি মাসের 1 তারিখে আমার হাত থেকে টাকা নেওয়ার জন্য এখানে সবাই লাইনে দাঁড়ায়, আপনাকেও লাইনে দাঁড় করিয়ে দেব। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার মুখ খোলাবেন না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আমার তো এখনই আপনাকে সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনার তো বাড়ি যাওয়ার কথা না, আপনি হঠাৎ নীলের ঘরে ঢুকলেন কেন? দেখতে গিয়েছিলেন কিছু পড়ে টড়ে আছে কিনা? তাহলে সামনের সপ্তাহে খরচটা উঠে আসবে। এই জন্যই নীলকে মেয়ে বানানোর নাটক বেশ জমিয়ে করছেন, তাই না? আমাদের বাড়ির বউকে না মেয়ের জায়গা দেওয়া হয়, আপনার মতো নয় যে মায়ের থেকেই হাত খরচা নেওয়ার জন্য নিজের মেয়েকেই লাইনে দাঁড়াতে হয়। এসব বলে না আপনি আমার মেয়ে নীলকে বশ করতে পারবেন, আমাকে না। লজ্জা করে না আপনার? ছেলেকে মেয়ে ফসলানোর ব্যবসায় নামিয়েছেন। ভগবান বোধহয় আগে ভাগে বুঝতে পেরেছি, তাই আপনাকে মেয়ে দেয়নি। তা না হলে আপনিও ছেলে ফসলানোর ব্যবসায় নামাতেন। বাস, অনেক হয়েছে। সবকিছুর একটা সীমা রেখা থাকে, অপমান সহ্য করার একটা সীমা রেখা থাকে। ছেলে ওনার মেয়েকে ভালোবেসেছে বলে আর কত অপমান সহ্য করবে তুমি? এটা শুধু টাকা বুঝে, টাকা, টাকার দাড়িপাল্লা দিয়ে সব মাপে। দরকার নেই এরকম একটা পরিবারে আমাদের ছেলের বিয়ে দেওয়ার। বাবা চলো, কোনো দরকার নেই ওর সঙ্গে আর কোনো কথা বলার। চলো চলো। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? সত্যি কথা বললাম বলে খুব গায়ে লাগলো না? এখনো তো অনেক সত্যি বলার বাকি আছে। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আমার বাবা মার আর একটা অপমান আমি কিন্তু সহ্য করব না। হাত জোর করে বলছি, আর একটা উল্টোপাল্টা কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি নীলের মা। কি করবে তুমি? বিয়েটা তো আর ভাঙবে না, রাতারাতি বড় লোক হওয়ার শর্টকাট রাস্তা তো হয়ে গেছে। ভিখিরি কোথাকার। ভিখিরি? আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার বাবা যদি চায় না তাহলে এক্ষুনি তুড়ি মেরে আপনাকে। কার সাথে কথা বলছো? ওনাকে কেন বোঝাচ্ছ? চলো এখান থেকে,
না বাবা, বাড়াবাড়ির একটা সীমা আছে। কিছু বলছি না মানে এ নয় যে যা খুশি তাই বলে যাবে। এসে থেকে একবার মাকে একবার তোমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। কি ভেবেছেন কি উনি? মানছি এ বাড়ির সঙ্গে আমাদের একটা সম্পর্ক হতে চলেছে, তার মানে এই নয় যে উনি আমাদের পায়ের তলায় মারাবেন আর আমরা ওনার পায়ের তলায় পাপোশের মতো পড়ে থাকবো। কাকিমা, আপনি আমার ভালো মানুষটা দেখেছেন, খারাপটা দেখেননি। যদি সেটা দেখাই আমি বুঝতে পারছি, আসলে আমার শরীরটা খারাপ হয়ে গেল, তা না হলে এর জন্য তুমি বিয়েটা ভেঙে দেবে? এটা আবার কি নাটক শুরু করে দিলেন আপনি? নাটক তো তুমি করছো ঈশান। নীল নীল তুই এর মধ্যে কেন ঢুকতে গেলি? তুই ছাড় নীল। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? বাহ রে বাহ, কি জিনিস আপনি! হ্যাঁ, কি হলো? মা, এবারে বুঝলাম কেন আপনি এই সিনটা তৈরি করলেন। জেতার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন, তাই না? যে কোনো রাস্তা বেছে নিতে পারেন। বাসব বাসব এসব কি হচ্ছে? কি মা আই এম সরি মা। ওরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আজকের দিনে আমাকে অপদস্থ করলো। নীল নীল, ওরা জানে তোর ধারণা আমি তোকে ভালোবাসি না, তাই জন্য ওরা আমার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেছে। কি 2 কোটি টাকা? হ্যাঁ মা, আর সেটা আজই চায়। আমি সময় চেয়েছি, তাও দেবে না। কি আজে বাজে কথা বলছেন আপনি? বিশ্বাস করুন, আমি না সত্যি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। আমি অ্যারেঞ্জ করে দেব, শুধু আজ হচ্ছে না। এরা আমার কোনো কথাই শুনছে না মা, বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। মিথ্যে কথা বলছেন আপনি। মা আমি অনেক চেষ্টা করেছি, আমি সকাল থেকে অনেককে ফোন করেছি। নীল আজকের দিনটা যাতে নষ্ট না হয় আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বিশ্বাস করো, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি টাকাটা জোগাড় করে দেব, কিন্তু আজকে সম্ভব হচ্ছে না। আপনি বিয়েটা প্লিজ ভেঙে দেবেন না। থামুন কাকিমা, আর কত মিথ্যে কথা বলবেন? আমরা আপনার কাছ থেকে কোনো টাকা চাইনি। নীল, এই হচ্ছে তোমার মা, আমাদের নেমন্তন্ন করে এখানে ডেকে একটা মিথ্যে নাটক সাজিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। কি? আমি নাটক করছি? আমি মিথ্যে কথা বলছি? লজ্জা করছে না তোমার এসব কথা বলতে? মা আমি ওদের 20 লাখ টাকা দিয়েছি। ঈশান আমার কাছে যতটা ছিল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা মা বলো তো, 2 কোটি টাকা কার বাড়িতে থাকে? আমি ওর বাবাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিয়েছি। থামুন, অনেক হয়েছে। আমার বাবা আপনার কাছ থেকে 1 টাকাও নেয়নি। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। মিস্টার রায়, আমি আপনাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিইনি, আপনি নেননি। আমি 20 লক্ষ টাকা নিয়েছি আপনার কাছ থেকে? এই এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন? আচ্ছা নীল আই এম সরি। আমি আজকের দিনে খুশিটা তো নষ্ট হতে দিতে চাইনি মা, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। আমাকে তো প্রমাণ কর। বিভাস, হ্যাঁ বিবি,
ওদের জন্য যে গাড়িটা রাখা আছে সেখান থেকে গিফট বক্সগুলো বের করে নিয়ে এসো তো। এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে ওদের আমি 20 লাখ টাকা দিয়েছি কি দিইনি। আনছি। নীল, তোমার মা আমাদের সঙ্গে নোংরা খেলা খেলছে, বিশ্বাস করো। ওনার কথা তুমি বিশ্বাস করো না প্লিজ। কি এটা? মিথ্যে কথা বলছিলাম আমি? কি কি এটা?